ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এক হিন্দু পরিবারের বসতভিটা ও পুকুর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের লাউর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে এ অভিযোগ করেন একই গ্রামের মৃত জগদীশ চন্দ্র তলাপত্রের ছেলে দীপক তলাপাত্র। বাধা দেওয়ার পরে তারপরেও এগুলা করতেছে, মানে না বাধা। তাইলে আপনি কি সামাজিকভাবে লোকজনকে জানাইন নাই? অবশ্যই জানাই, জানানোর পরেও সে মানে এগুলো করতেছে। অবশ্যই আমরা নিরীহ মানুষ, সেই জন্য বলতেছে। এখন আমরা নিরীহ মানুষ, যেহেতু আইনের প্রশ্ন নেব, প্রশ্ন নিয়ে আমরা কিভাবে করা যায় এটা আমরা চিন্তাধারা করতেছি। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও সালিশে বসতে রাজি হচ্ছে না দখলদার আব্দুল কাদির। উল্টো হিন্দু পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে ন্যায় বিচারের জন্য এলাকার সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন পরিবারটি। না জানে হারা বাইতে সম্পত্তি হারা বাপের সম্পত্তি হারা কইছে আমরা রাখতারি হারা না জানে চুপ করে লয়ে রাখছে। এইভাবে বহুত সম্পদ গ্রাস করতেছে। এরপর একটা ফুসকুনি এন থেকে ৬-৭ বছর ধরে খাইতেছে। ৬০ জায়গা বলে কাটতে কিনছে, কিনা ৩৫ ফুসকুনি হারা খাইতেছে, কেউ একটা পয়সাও দেয় না। এ ব্যাপারে দীপক তলাপাত্র বলেন, আমরা পৈতৃক সূত্রে এই সম্পদের মালিক, কিন্তু আব্দুল কাদির গংরা আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। শুধু তাই নয়, আমাদের পুকুরও সে দখল করে মাছ চাষ করছে। পুকুরে মাছ চাষ করে আমাদেরকে কিছু দেয় না, টাকা পয়সা কিছুই দেয় না। তো আমরা মোট পুকুরের অংশটা আমাদের গোষ্ঠী আছে, আমরা ৩-৪ ঘরের মালিক সবটা। এর মধ্যে ও কি কিনছে না কিনছে জানি না, তবে আমাদেরকে কোনো টাকা পয়সা কিছুই দেয় না, মাছ টাছ কিছুই দেয় না। সরজমিনে গিয়ে জানা যায়, জগদীশ চন্দ্র তলাপাত্র ১,২১৩ নং খতিয়ানে ৭০১% জমি রেখে মারা যান। ওয়ারিশ সূত্রে তাহার ১০ জন ছেলে সন্তান সম্পত্তির মালিক হন। এ ব্যাপারে লাউর গ্রামের বিশিষ্ট সালিশকারক ও ইউপি সদস্য আবু নসর বলেন, আব্দুল কাদেরকে আমরা একাধিকবার সামাজিকভাবে শেষ করার কথা বলা হলেও সে বিভিন্ন কৌশলে এড়িয়ে যাচ্ছেন। আমার কাছে একাধিকবার এরা বিচার দিছে, দেওয়ার পরে আমি কাদের জিজ্ঞাসা করছি। কাদের এটা পরে বুঝা কইয়া জায়গা হ্যাঁ বসতে রাজি না। আর ৬-৭ বছর ধরে যে পুষ্কনিটা বা ১৮ শতক জায়গা যে এরা খাইতেছে, এটা সঠিক, এটা আমরাও জানি। হ্যাঁ কইলে হ্যাঁ এটা পাত্তা জানে। তাইলে কি, এবং ওদের অভিযোগ হলো ওদেরকে নাকি বেশ কিছুবার হিন্দু সম্পদের ব্যক্তিগতিকে তাদেরকে মারধর করতে আসছে নাকি কাদির। হ্যাঁ, অনেকবার এটা শুনছি। আর আমি কয়েকবার আসছিও, আমি আর কয়েকবার তার সাথে এটা নিয়ে তর্ক করছি। এরপরে সামাজিক লইয়া বসতে ওরা যে হ্যাঁ বসতে রাজি না, হ্যাঁ বসবেই না কারোর সাথে। জোর জবর করেই সে গ্রাস করতেছে। আর যা ৭-৮ বছর ধরে এই অবস্থায় হিন্দুরা টিয়া করতেছে। অনেক হিন্দুর সম্পদ গ্রাস করছে, অনেক হিন্দুর সম্পদ গ্রাস করছে, বহু হিন্দুর সম্পদ। আমি জানতে বলতে গেছে গালি জগদীশের 10টা ছেলে, 10 ছেলে আসারা, 10 ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল পাগলের মতন, মানুষের রোগী আর কি। তো ওনার একটু বুঝতে পারবে চলতো, জায়গাটা করতো। তো এন থেকে কেন বলে কাদির বলে জায়গা ওরা 300 কিনছে। কেন আবার গ্রামবাসী তারা ডাক দেখা জিজ্ঞেস করতো, গেছে বলে হ্যাঁ এনতে আড়াই গেছে গা। তো বসে তুমি তোমার 10 জন যদি একটা কিছু করে, তুমি মানুষরা কয় বুঝা পেয়াম, তো বুঝা কবে কইবা, কয় আমি করতাম না, পরে কইয়াম। এ ব্যাপারে আব্দুল কাদির বলেন, আমি যেই বাড়িটাকে তারা অভিযোগ করছে বাড়ির বিষয়টা হইলো আমি ওনার চাচার থেকে ক্রয় সূত্রে মালিক দিছি। ওনা হইলো সুমন হইলো আমি যে ভুক্তভোগী থেকে জায়গাটা কিনছি ওনার 22টা। আর আমি যে জায়গাটা পুকুরটার কথা বলতেছেন, এই পুকুরটা তো আমি পতন নিছি, লিস্ট নিছি। লিডর নামে ওনার এক বাতিজারে আমি যে জান থেকে করেছি এরা পতনের টাকা দিই, এবং তারা বাড়ির 2টা পুকুর, 2টা পুকুরে আমি করি। 2টা পুকুর, একটা পুকুরে 7,000 টাকা পতনের টাকা দেই, আর এই পুকুরের থেকে ওনারে 3,000 টাকা দিয়েছি 3 বছরের পতনের টাকা। তো আমার থেকে তো টাকা নিছে, তারা এই পুকুরে 2% জায়গার মালিক। আর ওই পুকুরটা ওনা বলে বেশি, সেটা আর আমার কোনো জায়গা টাকা নাই। আমি এই পুকুরের জায়গার অংশের মালিক আছে, ওনার অংশের টাকাটা ওনারে দিছি, আর বাকি যারা পাইব তারাই দিছি। তার কাছে তো আমি সব টাকা দিতে পারি না, আমি তো ওনার কাছে সব টাকা দিই না। আমার তো এরা ভাই তো এর বাস্তা থাকে, কেউ তো তারা তো থাকে না, যে তারা অভিযোগ করছে আমার বিরুদ্ধে তারা তো বাড়িতে থাকে না। মাইক দূর করবো, ঝগড়া করবো কার সাথে? ওনার বাতিজা লিটন নামে এক ব্যক্তি ওনার থাকে, ওনারে জিজ্ঞাসা করেন। মাঝে মধ্যে যদি ফল ধরে আমি পাইরাই না খাই, সেরাও বাইরে নিয়ে খা। আমার পুকুরে জাল বালে এরারও মাছ দেই, আমিও খাই।
আমরা তো প্রতিবেশী হিসেবে মিলামিশা চলি। ওনার লিটন নামে যে ভদ্রলোক এই বাড়িতে থাকে ওনাকে জিজ্ঞেস করে যে দেখেন আমার সাথে তো ওদের খুব ভালো সম্পর্ক, আমার তো কোনোদিন ঝগড়া হয় নাই। তারা তো এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছে, এটা তো একদম ঠিক না। নিউজ ডেস্ক, জনতা টিভি। জনতা টিভি, জনগণের আয়না।